मार्को के सामने बोले गए हर शब्द का हिसाब रखना होगा। ईच एंड एवरी वर्ड काउंट्स। মার্কো 2 এই মুভিটার মধ্যে ভিলেন রোলে কে থাকবে, তাছাড়া মার্কো ইতিমধ্যে কত টাকা ইনকাম করে নিয়েছে রিলিজের পর থেকে, সে সমস্ত বিষয় সহ এই ভিডিও লাস্টে আর একটা সারপ্রাইজ আপডেট থাকবে আপনাদের জন্য। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। 2024 সালের ডিসেম্বরের শেষের দিকে রিলিজ পাওয়া ইন্ডিয়ার সবচেয়ে অ্যাকশন ভায়োলেন্স মুভি হচ্ছে মার্কো। এটা ভায়োলেন্সের দিক থেকে প্রথম দিকে কর্নাটার সবচেয়ে ভায়োলেন্স মুভি বলে আখ্যায়িত করা হলেও কিন্তু বর্তমানে এটাকে ইন্ডিয়ার সবচেয়ে ভায়োলেন্স অ্যাকশন মুভি বলা হয়ে থাকে। যারা এই মুভিটা অলরেডি দেখেছেন তারা জানেন এই মুভিটার মধ্যে ঠিক কোন লেভেলের ভায়োলেন্স ছিল। এই মুভির যে ভিলেন ছিল সাইরাস, সে নিজে জানিয়েছে যে এই মুভিতে যে প্রেগনেন্ট মহিলার সিন ছিল, সেই সিনটা করার পর তিনি 3 থেকে 4 দিন ঠিকমতো ঘুমোতে পারেন নাই। আশা করছি আপনি বুঝতে পেরেছেন এই মুভিতে ঠিক কোন লেভেলের ভায়োলেন্স আছে। মার্কো 1 ছিল জাস্ট ওয়ান কাইন্ড অফ একটা ট্রেলার, পিকচার তো এখনো বাকি রয়েছে। আসল পিকচারটা হচ্ছে মার্কো 2। মার্কো 2 মুভিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য এখানে ভিলেন রোল প্লে করতে চলেছেন তামিলের অন্যতম মেধাবী জাত অভিনেতা চিয়ান বিক্রম। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, চিয়ান বিক্রম হতে চলেছে মার্কো 2 এই মুভিটার প্রধান ভিলেন। যারা তামিল তেলুগুর মুভি সচরাচর দেখে থাকেন তারা চিয়ান বিক্রমকে অবশ্যই চিনে থাকবেন। তার অভিনয় দক্ষতা যে কি পরিমাণ দুর্দান্ত সেটা তার রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া থাঙ্গালান মুভিটা দেখলেই বোঝা যায়। তিনি এবার উন্নি মুকুন্দানকে মার্কো মুভির মাধ্যমে বরাবরের টক্কর দিতে আসেন মার্কো 2 এই মুভিটার মাধ্যমে। এছাড়া মার্কো 2 এই মুভিটার মধ্যে নেক্সট লেভেলের ভায়োলেন্স এবং অ্যাকশন দেখতে পারবেন আপনারা। ওকে, তো চলুন এবার মার্কো মুভির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। মার্কো মুভিটা প্রথম সপ্তাহে ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করেছিল 53 কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে ইনকাম করেছিল 26 কোটি রুপি এবং তৃতীয় সপ্তাহে ইনকাম করে নিয়েছে 17 কোটি রুপি। আর গত কয়েকদিনের কালেকশন মিলিয়ে এটা অলরেডি 100 কোটি রুপি ইনকাম করে নিয়েছে। এরই মাধ্যমে এই মুভিটা মলিউডের নবম 100 কোটি গ্রসার মুভি হয়ে গিয়েছে। এই মুভিটা নো ডাউট লাইফ টাইম 120 থেকে 130 কোটি রুপি কালেকশন করার সম্ভাবনা রয়েছে। দেখা যাক এই মুভিটা লাইফ টাইম কত টাকা ইনকাম করতে পারে। ওকে, তো এবার চলুন কথা বলা যাক, যেমনটা আমি বলেছিলাম লাস্ট একটা সারপ্রাইজ রয়েছে, সেই সারপ্রাইজটা সম্পর্কে। মার্কো মুভিটা যখন রিলিজ করা হয় তখন আমি এই মুভিটা রিভিউ করার সময় বলেছিলাম যে কেজিএফ মুভিটা যেমন ইয়াসকে প্যান ইন্ডিয়ান সুপারস্টার বানিয়েছিল, তেমনি বাহুবলী মুভিটাও প্রভাসকে প্যান ইন্ডিয়ান সুপারস্টার বানিয়েছে। তারই সাথে পুরো ইন্ডিয়াতে তাদেরকে পরিচয় করে দিয়েছিল এবং এই দুই মুভি ছিল তাদের কেরিয়ারের জন্য গেম চেঞ্জার। ঠিক সেম ভাবে মার্কো হতে চলেছে উন্নি মুকুন্দানের জন্য গেম চেঞ্জার একটি মুভি। হ্যাঁ, আমি ঠিক এভাবে সেই ভিডিওটার মধ্যে বলেছিলাম, আর আমার বলা কথাটা অবশেষে সত্যি হতে চলেছে। তার কারণ হচ্ছে বাস উঠেছে যে বলিউড, টলিউড এবং কলিউডের বড় বড় প্রডিউসাররা এবং পরিচালকরা উচ্চ বাজেটের প্যান ইন্ডিয়ান মুভির অরিজিনাল স্ক্রিপ্ট নিয়ে উন্নি মুকুন্দানের কাছে আসছেন। রিসেন্টলি লিও মুভি এবং মহারাজা মুভির প্রডিউসার জগদীশ উন্নি মুকুন্দানের সাথে সাক্ষাৎ করেছেন। তার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এরপর আমরা উন্নি মুকুন্দানকে হয়তো ভবিষ্যতে একটা বিগ বাজেটের প্যান ইন্ডিয়ান মুভিতে দেখতে পারবো। হতে পারে সেই মুভিগুলোর বাজেট 100 থেকে 200 কোটি রুপি হবে। আর যদি এমনটা হয়, মার্কোর পর উন্নি মুকুন্দান প্রভাস, আল্লু অর্জুন এবং এনটিআরের মতন প্যান ইন্ডিয়ান সুপারস্টার হয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত উন্নি মুকুন্দান কি পারবে পুরো ইন্ডিয়ার মধ্যে প্যান ইন্ডিয়ান সুপারস্টার হিসেবে নিজেকে প্রমাণ করতে, এটা তো সময় আসলে জানা যাবে। সো গাইস, আজকের এই ভিডিও ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।